একজন গাইডলাইন হচ্ছে আমার হাজবেন্ড। এই অ্যাওয়ার্ড শো গুলোর জন্য কিন্তু আমাদের বাকিদেরও অনেকেরই বদনাম হচ্ছে। অ্যাওয়ার্ডের জন্য কিন্তু আমাদেরকে কখনোই টাকা দিতে হয় না। নেগেটিভ কমেন্ট গুলো আমি অনেক গুরুত্ব সহকারেই আসলে মাথায় রাখি। ব্যক্তি জীবনটা পারফেক্ট থাকবে, আমি যখন ব্যক্তি জীবনে সুখী হব আমি মানুষকে কাজ দিয়ে হ্যাপি করতে পারবো। আমি সবসময় মনে করি যে আমি যদি ঘরে শান্তিতে না থাকতে পারি আমি বাহিরে এসেও শান্তিতে কাজ করতে পারবো না। বহু তারকারা কিন্তু ঝরে গেছে তাদের ব্যক্তি জীবনের অধপতনের কারণে। ভুল মানুষের সাথে সম্পর্ক করা, বিগত দিনেও দেখেছেন আপনারা যে অনেক সুপারস্টাররাও কিন্তু তাদের ক্যারিয়ারে যে জায়গায় আসলে তারা থাকতে পারতো কিন্তু তাদের ব্যক্তি পার্সোনাল লাইফের কারণে হয়তো তারা কাজের প্রতি ফোকাস করতে পারেনি। আমার যখন ব্যক্তি জীবনটা পারফেক্ট থাকবে, আমি যখন ব্যক্তি জীবনে সুখী হব তখনই আমি মানুষকে কাজ দিয়ে হ্যাপি করতে পারবো। এবং আমার সবসময় মনে হয় যে আমার একজন গাইডলাইন হচ্ছে আমার হাজবেন্ড। ও আমাকে গাইড করে যে কি করা উচিত কি করা উচিত না। মনে করি যে একজন মেন্টর, একজন গাইডলাইন খুবই জরুরি। আমার সাথে গুণী কারা অ্যাওয়ার্ড পাচ্ছেন, কোন ক্যাটাগরিতে কারা অ্যাওয়ার্ড পাচ্ছেন, তো আমার যদি মনে হয় যে না এই জায়গাটায় আমার যাওয়া উচিত তখনই আমি আসলে ইনভাইটেশনটা রিসিভ করি। এছাড়া আমি দেখছি যে রিসেন্টলি অনেকই অ্যাওয়ার্ড শো গুলো হচ্ছে এবং এই অ্যাওয়ার্ড শো গুলোর জন্য কিন্তু আমাদের বাকিদেরও অনেকেরই বদনাম হচ্ছে। কারণ এই ধরনের কথা উঠে এসেছে যে টাকার বিনিময়ে নাকি অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। কিন্তু আমরা যে সকল মানের অ্যাওয়ার্ড শো গুলোতে আসলে অ্যাটেন্ড করি সেখানে কিন্তু স্পন্সররা আসলে টাকাগুলো অর্থলগ্নি করেন, কিন্তু অ্যাওয়ার্ডের জন্য কিন্তু আমাদেরকে কখনোই টাকা দিতে হয় না। তো এই মিথ্যা ও ভ্রান্ত ধারণাগুলোর অপপ্রচার হচ্ছে শুধুমাত্র গুটি কয়েক নিম্নমানের অ্যাওয়ার্ড শো এর জন্য। যে অ্যাওয়ার্ড শো গুলো নামানোর আগে ডেফিনেটলি কিছু অনুমোদন প্রয়োজন, সরকার কর্তৃপক্ষ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আসা দরকার। এই মানটা যদি মেনটেন করা হয় তাহলে আমাদের অ্যাওয়ার্ড শো গুলোর নামে যে বদনামগুলো এখন লাগছে সেটা হবে। তো আমি দীর্ঘদিন ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবং ফ্যাশন আমার একটা পার্ট, কারণ যেহেতু ফ্যাশন নিয়ে আমি কাজ করি। তো দেখা যায় যে সেলিব্রিটিদের স্টাইলিং বা কোরিওগ্রাফিটাও অনেক সময় করা হয়ে থাকে। তো ইন ফিউচার হয়তো আমি সেই সেক্টরে কাজ করতে আগ্রহ প্রকাশ। নেগেটিভ কমেন্ট গুলো আমি অনেক গুরুত্ব সহকারেই আসলে মাথায় রাখি, কারণ তারা আসলে আমাদের ভুলগুলো ধরিয়ে দেয়। আর আমি এখনো শিখছি। আমি মনে করি যে আমি বাড়ির সকল ভুল করতে পারি, আজকে মানুষ মাত্রই ভুল। তো আমাদের ভুলগুলো শুধরে দেওয়াই হচ্ছে অডিয়েন্সদের কাজ। তো অনেক সময় আমার কাছে আমার চোখে আমাকে পারফেক্ট মনে হতে পারে, বাট আরেকজনের মনে হতে পারে যে না হয়তো আজকে বাড়ির সব রেড লিপস্টিক দিলে ভালো লাগতো। আমি সেই কমেন্টটাকে অনেক পজিটিভলি নিই যে যাই হোক আমি তো এটা দিলেও হয়তো ভালো লাগতো।